অভিযোগ হচ্ছে শায়লা সাথীর আমাদের টিমে অতিরিক্ত প্রভাব খাটানো যে বিষয়টা, এই একটা হচ্ছে অভিযোগ আছে। শায়লা সাথী আসলে আমাদের টিমে অনেকদিন ধরেই কাজ করছে। প্রায় ৩-৪ বছর বা ৫ বছর হতে পারে। তো শুরুর দিকে আসলে আর্থিক সচিবের সাথে সেরকম রিলেশন ছিল না। তো তখন আমরা কাজ করেছি। আমাদের কাজ করতে কোনো প্রবলেম হয়নি। কিন্তু ইদানিং মানে লাস্ট ২.৫ বছর ৩ বছর হবে। ওর সাথে ওর রিলেশন চলার কারণে তখন থেকে টিমের অভ্যন্তরীণ যে একটা পরিবেশ সেটা আসলে নষ্ট হচ্ছে। হ্যাঁ? তো যার কারণে হচ্ছে টিম থেকে একের পর এক মেম্বাররা কিন্তু বাদ চলে যাচ্ছে। তো এই একটা অভিযোগ আসলে শায়লা সাথীর সাথে সজীবের পরকীয়া এই বিষয়টা আসলে খুব বেশি ইম্পোর্টেন্ট না আমাদের কাছে। আমাদের কাছে ইম্পোর্টেন্ট হচ্ছে টিম থেকে মেম্বাররা বাদ চলে যাচ্ছে ওদের এই রিলেশনের জন্য। মিডিয়া পার্সনদের অ্যাকচুয়ালি রিলেশন থাকে আ বা অনেক রকম প্রবলেম থাকে। কিন্তু সেটা আসলে কি টিম ওয়াইজ হয় না। হ্যাঁ? একটা টিমের যদি কোনো মেম্বারের সাথে আ একটা সম্পর্ক তৈরি হয়, তো সেক্ষেত্রে সেই মেয়েটা আসলে একটু প্রভাব খাটাবে এটাই স্বাভাবিক। হ্যাঁ? তো সেই জিনিসটাই হচ্ছে এবং আমাদের টিমে আ সবার সাথে সবার একটু ঝামেলা হচ্ছে বা ওর সাথে বিশেষ করে সবার ঝামেলা হচ্ছে। সাবেক বলেন, বর্তমান বলেন অনেকেরই ঝামেলা হচ্ছে। হয়তোবা বর্তমানে যারা আছে তারা মুখ খুলবে না। কিন্তু সাবেক যারা আছে তারা মুখ খুলেছে। পরকীয়া করছে এই জিনিসটা কেন মনে হচ্ছে বা রিলেশন করছে এই জিনিসটা কেন মনে হচ্ছে? কারণ হচ্ছে ধরেন শুটিং সেটে সাথী যদি না খায়, সজীব খেতে চায় না। ঠিক আছে? বলে কি যে চলো সাথী খাবা না, সাথী খাবা না এরকম করে আ ইয়াতে ওই যে মেকআপ রুমের দরজায় দাঁড়ায়, দাঁড়ায় ও বলে। ঠিক আছে? তারপরে একটা মেয়ে একদম ক্লিয়ারলি বলছে, সেই স্টেটমেন্টও দিয়েছে যে, "আপু আমি দেখছি যে আম আর্থিক সজীবকে তখন সে চিনত না। সাথী মেকআপ রুমে বসেছিল। আর্থিক সজীব তার পাশে গিয়ে বসে ওকে ওর পায়ে হাত দিয়ে বলতেছে, "ব্লক খুলো, ব্লক খুলো।" ঠিক আছে? তো আসলে সাথীর সাথে তার কি এমন সম্পর্ক যে ব্লক খুলবে? তারপরে হচ্ছে সিয়াম মৃধা সেও বলছে যে হচ্ছে, "আপু আমার সাথে সাথীর সাথে একসময় ভালো একটা বন্ধুত্ব ছিল। তো সজীব ভাই দেখতাম যে এই জিনিসটা সহ্য করতে পারত না। ঠিক আছে? তো আমার ফোন নিয়ে সে চেক করত।" ঠিক আছে? তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই সাথে, সাথে ওর সম্পর্কের একটা দিক নির্দেশ করে এবং দ্বিতীয়ত আরেকটা কথা বলি, সেটা হচ্ছে প্র্যাঙ্কিং আ এই যে পেজ যেটা, হ্যাঁ? প্র্যাঙ্কিং পেজে আপনারা যান, ওইখানে কিন্তু ৪ জন ফলোয়ার আছে। ফলোইং আছে ৪ জন। এর মধ্যে ২ টা হচ্ছে প্র্যাঙ্কিং এর আদার্স পেজ আর হচ্ছে একটা হচ্ছে তাহসান, আরেকটা হচ্ছে শায়লা সাথী। টিমের এত মেম্বার থাকতে শায়লার সাথী কেন? আপনারা বলেন। মানে শায়লার সাথীই কেন? আর কেউ না কেন? আবার হচ্ছে শুটিং স্পটে ও কি করে খুব আ লাউডলি কথা বলে মানে ঝগড়া করে, ঝামেলা করে, ঠিক আছে? সজীবের সাথেও। সে একজন ওনার, সে তার মতো থাকবে, তাকে তো সবাই মানবে, সবাই মানে, ঠিক আছে? কিন্তু একমাত্র সাথী ও সবসময় একটু অন্যরকম। ঠিক আছে? এবং সাথীর প্রত্যেকটা সেটে সজীব উপস্থিত থাকে। সজীবের যে গাড়ি, সেই গাড়ি আসলে সাথী যেভাবে ইউজ করে সজীবের ওয়াইফও কিন্তু সেভাবে ইউজ করে বলে আমার মনে হয় না এবং অনেকেরই মনে হয় না। ঠিক আছে? এই কথাটা আরো একজন মেম্বার কিন্তু বলেছে। আসলে এই যে করতে পারে, বলতে পারে, এই কথাটা যখন একাধিক মেম্বার বলে, একাধিক মেম্বারের চোখে পড়ে, তাহলে তো সেটা উম অবশ্যই সেটাই নির্দেশ করে, তাই না? আপনি আপনি যদি প্রুফ হিসেবে চান, তো আমি ছবি বা ভিডিও আমি আপনাকে প্রুফ দেব না। এটা আমি এমনিতেই দেব না। আমার কাছে থাকলেও আমি সেভাবে শো করব না। বাট আপনি একাধিক মেম্বারের বক্তব্য শুনলে তো বুঝতে পারবেন। তাই না?